এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর আজকে হচ্ছে তারিখ হচ্ছে 9 তারিখ। তো আজকে সকাল 7টা না, তার অনেকটা 6:17 থেকে ভিডিওটা স্টার্ট করছি। সবে মাত্র মানে একটু আগে ঘুম থেকে উঠেছি, ফ্রেশনেস হয়ে চলে এসেছি। আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো, ফাইনালি আজকে সেই দিনটা চলে এলো, শুভ দিনটা। আজকে হচ্ছে মা দিদিকে দেবে 9 মাসের আর কি। তো বাড়ির সবাই মিলে একটু আনন্দ করে মজা করে খাওয়া দাওয়া করা হবে, সেই ব্লগ তোমাদের সাথে সারাদিন শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর পিসিরাও সবাই আসবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর সকাল সকাল কাজেও লেগে পড়েছি মা দিদি ওরা অনেকটা সকালে উঠেছে, আবার আমি উঠতে পারিনি, কারণ আমি সকালে মানে সারাদিন না ঘুমালেও কোনো ব্যাপার না, কিন্তু সকালের ঘুমটা আমার একটু ভাঙতে কষ্টই হয় আর কি। তো সোনাও এখনও ওঠেনি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কী কী কাজবাজ করি না করি। এখন চা খাওয়া হবে, চা খেয়ে পটল কাটতে বসবো আমি, মা আর দিদি। কারণ কি পটল কাটতে যেহেতু অনেকটা সময় লাগে, তাই সেই কারণে আমরা তিনজন মিলে বসবো, পটল চিংড়ি করা হবে। কী কী মেনু হবে সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই বলবো, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সবার প্রথমে যেটা করব, পটলটা কেটে নেব, যেহেতু পটল চিংড়ি হবে আর পটল কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর রান্নাবান্না নিজেরাই করা হবে, ওইদিকে কাকি আর মা দুজন মিলে রান্না করবে। কাকি ওদিকে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজগুলো সেরে তারপর তো এদিকে আসবে, সেই কারণে আমরা তিনজন মিলে দেখো 3টে বটি নিয়ে বসে পড়েছি। এনে খাই দে, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এবার শুধু উনুন জ্বালাবে। আর ওদিকে ওভেনে রান্না হবে, কিছু উনুনে রান্না হবে। তো এখানে পটল কেটে রাখা হয়েছে, আমের চাটনি, আম, টমেটো, 5 রকম ভাজা, সব কিছুই মোটামুটি কেটে গুছিয়ে রাখা হয়েছে। এখানে মা কড়াইতে মাটিও দিয়ে নিয়েছে। আর ওদিকে যেখানে বসে খাওয়া দাওয়া করবে সেই জায়গাটা, এখানে একটা জানলা আছে, তো এবার জানলাটাকে ঢাকার চেষ্টা করছি, দেখা যাক কতদূর কি হয়। তারপর ওখানে একটু বেলুন টেলুন দিয়ে একটু সাজানো হবে, মানে সিম্পল। বাজার থেকে তারপর মাছ নিয়েও বাবা চলে এসছে। এদিকে ছিল কাতলা মাছ আর পটল চিংড়ির জন্য চিংড়ি মাছ। ওদিকে কাকি চিংড়ি মাছগুলো নিয়ে বসেছে, আর আমি এদিকে কাতলার মামা এখন বসেছে মালা গাঁথতে। থালায় ডেকোরেশন করা হবে। এই যে আরেকজনের মামা আর আরেকজনের মামা মালা গাঁথা। এদিকে দেখো প্রচুর গরম পড়েছে আজকে, কিন্তু রান্নাবান্নাটা যেহেতু অনেকটা সকালে বসানো হয়েছিল, যেহেতু অনেকগুলো লোকের আয়োজন করা হয়েছে, মোটামুটি বাড়ির কজন তো না, পিসিরা আসবে, মামার বাড়ির থেকে সবাই আসবে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি বসানো হয়েছিল, যাতে সবার মানে আসার আগেই রান্নাটা হয়ে যায়। এদিকে পটল চিংড়ির জন্য কাকি আলু পটলগুলো ভাজাভাজি করছে। তারপর এদিকে দেখো একটু সাজানোর এখানেও চলে এলাম। এখানে ভাই রেডি করছে, জানি না ও কতদূর কি করবে, এবার দেখা যাক। কমপ্লিট হলে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তারপর মা ওদিকে একটু গেছিলো জল আনার জন্য, রান্নার জলটা শেষ হয়ে গেছিলো সেই কারণে। আর এদিকে পায়েসটা বসিয়ে দিয়ে গেছিলো মা উনুনে কিছু রান্না করেছে, কাকি এদিকে ওভেনে কিছু রান্না করেছে। সবাই যেহেতু গরমে রান্নাবান্নার এদিকে কাজ করছিল, তাই ভাবলাম একটু শরবত করি, তাই শরবত করে নিজেরা মিলে সবাই একটু খেয়ে নিলাম। মোটামুটি হয়ে গেছে, শুধু চাটনিটা মানে করা বাকি আছে। আর ওদিকে এখন ভাতটা বসানো হবে, আর ওখানে সমস্ত কিছু করে ঢেকে রাখা হয়েছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখো, এখানে পটল চিংড়ি, এইখানে আছে হচ্ছে মাছ, সব কাকি রান্না করেছে, মা কিছু করেছে, পায়েস, আর ওদিকে হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে, আর দিদির 5 রকম ভাজা আছে এখানে আছে, আর এখানে নিরামিষ একটা সয়াবিন আছে। এই হচ্ছে রান্নাবান্না হয়েছে। এদিকে দেখো দিদি ঠাম্মার ঘরে রেডি হতে বসেছে, আর এদিকে আমার ভাই চুলটুলগুলো বেশ ভালোই বেঁধে দেয়, তো সেই কারণে ওর কাছেই এসে বসেছে, 12টার দিকে বসেছে। আর অনেকটাই সময় লাগবে যেহেতু রেডি হতে, শাড়ি টাড়ি পরে চুলটুল বেঁধে একদম সিম্পলভাবেই মেকআপটা করেছে। তো সাজা হয়ে গেলে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি মাঝে মাঝে এসে একটু দেখে যাচ্ছিলাম। তারপর যেখানে বসে খাওয়া দাওয়া করা হবে, এদিকে আমি আর বোন খাবারটা বেড়ে নিয়েছিলাম। তারপর এদিকে সমস্ত কিছু বারান্দায় নিয়ে আসলাম। এখানে ভাই এদিকে ফুলটুলগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিল। ফটো তোলা হবে, রিলস করা হবে, আর আমি একটু সাজুগুজু করব না সেটা কি হয়, একটু সিম্পলভাবে নিজেও রেডি হয়ে নিলাম। শত ব্যস্ততার মাঝেও একটু রেডি হলাম, কারণ কি যেহেতু এগুলো স্মৃতি হয়ে থাকবে, আর ফটো ভিডিও এগুলো তো স্মৃতি, তাই না? সুন্দর মুহূর্ত তো শেষ হয়ে যায়, সবাই মোটামুটি ভুলে যায়, কিন্তু পরে যখন এগুলো দেখতে পাই তখন নিজেদেরই একটা ভালো লাগে। একে একে যারা এসেছিল, পিসিরা, তারপর মামার বাড়ির থেকে সবাই এক এক করে ওকে এবার আশীর্বাদ করে নেবে। আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
প্রথমে আমার হচ্ছে বড় পিসি দিল, তারপর এদিকে দেখো এখানে মামি দিচ্ছে, মা দিয়েছে, আশীর্বাদ করেছে, মানে সবাই মিলে আশীর্বাদ করে নেবে। আর ওকে সবাই বলছিল প্রণাম করতে হবে না, এই অবস্থায় নাকি প্রণাম করতে নেই, নিচু হয়ে হয়ে বারবার, তো সেই কারণে। তারপর এদিকে ছোটো কাকিও দেখো আশীর্বাদ করে নিল। যেটা তোমাদের বলছিলাম, ভিডিওটা সারাদিনের রেখেছি আর এগুলোর তো সব কিছু তুলে ধরা সম্ভব নয়, তবে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। পুরো সম্পূর্ণ ভিডিওটা মিলিয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। আর এদিকে দেখো ঠাম্মাও চলে এসছে, ঠাম্মাও কিন্তু ওকে আশীর্বাদ করে নিল। তারপর এদিকে একদিকে বারান্দায় আমাদের যেহেতু একটু ভিডিও করতে ফটো তুলতে সময় লাগবে, তাই এদিকে এই ঘরের বারান্দায় টেবিলে খেতে দেওয়া হয়েছিল। এক এক করে 4 জন মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে। এখানে প্রথমে পিসি মশাই বসেছে খাওয়া দাওয়া করতে, তারপর এদিকে আমরা এখানে ফটোশ্যুট করছিলাম আর মা ওদিকে সোনাবাবাকে খাইয়ে দিল। তারপর দিদি ওদিকে নিচু হয়ে আর কি ওই সমস্ত রেডি টেডি হয়েছে, যেহেতু ওই ভারী শাড়ি পরে, তারপর খাওয়া দাওয়া করতে অসুবিধা হচ্ছিল বলে ওকে এই টেবিলটা নিয়ে এসে দিলাম, ও টেবিলে ওর খাওয়া দাওয়া করতে সুবিধা হচ্ছিল। তারপর লাস্টে দেখো আমি পিসিদের সাথে খাওয়া দাওয়া করতে বসেছি, 2 পিসি বসেছিল, কাকি বসেছিল, আর ওদিকে ভাই বোন পরে বসেছিল। ওরা একটুখানি বেরিয়েছিল, পাশেই যেহেতু মেলা হচ্ছিল, তো সেখানে কি একটা দরকারে গেছিলো, তাই আমি খাওয়া দাওয়া করে নিলাম। আর লাস্টে এদিকে আমাদের খাওয়া দাওয়া করার পর কাকি, তারপর হচ্ছে ভাই বোন, ওরাও বাড়িতে চলে এসেছিলো, ওরা খাওয়া দাওয়া করে নিল আর আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। রান্নাবান্না তো কাকি করেছিল আর মা করেছিল। মা ওদিকে 5 রকম ভাজা করেছিল, পায়েস করেছিল, চাটনি করেছিল, আর কাকি পটল চিংড়ি মাছ এগুলো করেছিল। মানে সব রান্নাই সবাই বলেছে মোটামুটি খুব ভালো হয়েছে। এদিকে তারপর বিকেল হয়ে গেছে, সবার এবার চলে যাওয়ার পালা। এখন তো আর কারোর থাকার সময় নেই, সব অনুষ্ঠানে সবাই অ্যাটেন্ড করে আবার বাড়িতেও চলে যায়। সবাইকে থাকতে বলা হয়েছিল যেহেতু মেলা চলছে, কিন্তু কেউ আর থাকেনি। মামিরা চলে গেল, তারপর পিসিরাও চলে গেল। এদিকে তারপর নিরামিষ রান্নার আয়োজন হয়েছে। এদিকে দেখো জেঠুরা আজকে শুক্রবার নিরামিষ খায়, সেই কারণে ওদেরকে দেখো ওরা বলল রাত্রে খাবে, তো ওদেরকে রাত্রে খেতে দেওয়া হলো। ঘর বাড়ির অবস্থা তো খুব খারাপ ছিল, সবটা পরিষ্কার করে নিয়েছি বিকেলবেলা। তারপর এদিকে মাকে বললাম চুলে একটু তেল দিয়ে দিতে, কারণ আর পারছিলাম না, শরীরটা খুবই খারাপ লাগছিল। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও। টাটা সবাইকে।